বলে যাও 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 দুনিয়ার বুকে যে তোমাকে মাটি আনতে হবে। মাটি 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 বুঝেন না, বুঝেন না, জমি বুঝেন, মাটি বুঝো, মাটি আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বাবা ব্রাদার মুসলমান এখন টেলার চলতেছে, টেলার জীবনই তো বাকি আছে। এখন খালি বাবা অল্পটুকু মারতেছি টেলার। হে আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা আল্লাহ নবীর উম্মতের দল গো হযরতে জিবরিল আমিন বাবা সা করে চলে এলেন জমিনে। জমিনে এসে ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, যেমনই মাটিয়াতে মাটিয়া তুলতে আমার রব্বুল আলামিন আদেশ করেছে। হযরতে জিবরিল আল্লাহর আদেশ পাইয়া মাটিতে যেমনই হাত দিতে যাবে গো, যেমনই মাটিটা মুঠে তুলতে যাবে, সেই সময় মা গাটি বলেছিল কান্দে কান্দে, গো জিবরিল আমিন শুনে নাও কি হয়েছে বলো। ও জিবরিল আমিন শুনে নাও, শুনে নাও, তুমি মাটি নিয়েছে কি করবা? আমার রব্বুল আলামিন বলেছে, আদেশ করেছে আমি মাটি নিয়ে চলে যাব। সেই সময় মাটি বলেছিল জিবরিল তুমি আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। বলে কিসের জন্য? বলে দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করবে, সেই মানুষগুলো মারামারি করবে, ঝগড়া করবে, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন যা বলবে তা শুনবে না। আর সেই মানুষগুলো যখন মরে যাবে তখন আমার বুকে দেবে, তখন আমার অনেক কষ্ট হবে। জিবরিল গো আমি দয়া করি, আমি কাগতি মিনতি করি জিবরিল, আমি মাটি গাইয়া তোমার কাছে রিকোয়েস্ট করতেছি তুমি চলে যাও, মাটি তুমি নিয়ে যেও না। মাটি কান্দে খালা দেখো, আরে চমা 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, জোরে বলুন। এ ভাই বসে সোনা মানিকরা, কিছু হয় নাই, বসো বসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, নারে তাকবীর। হাতটা উঠে বলা নারে তাকবীর। যে যে হাত উঠাওনি তার হাতে কি ফোড়া হয়েছে নাকি? ফোড়া বগলে ফোড়া হয়েছে কারে? আচ্ছা মানে তো দাঁত মুখ ভেঙে দেবো। নারে তাকবীর। এখানে দেখতে চাই মাঠ দে মুজাহিদ কারবালা ময়দানে কে কে আছে আমি দেখবো, সবাইকে কিন্তু আমি চিনি। স্টেট থেকে নেমে যাবো, ওই বাপটি স্টেটে নিয়ে আনবো। নারে তাকবীর লাগাবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, শ্রোতা মণ্ডলী, জলসা কমিটি, কেবিএস গ্রামবাসী, নারে তাকবীর। যে যে হাত তুলি তাকে বুঝবো ফোড়া আছে হাতে। বাবা তুমি হাত নামিয়ে থাকো, গলে যাবে। কি হয়েছিল? হে আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা হযরতে জিবরিল করে চলে গেলেন। বাবা আমার মাটি নিয়ে যেতে পারলেন না। জিবরিল আমিন যে আল্লাহকে বললেন, আল্লাহ গো কি এমন হয়েছে বলো বলো। আল্লাহ আমি মাটি আনতে পারলাম না। বলে কেন কেন মাটি আনতে পারলেন না? ইমাম হাসান হোসেনের বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সবের জীবনী শুনেছেন আমার মুক্তানাই মা। এই জীবনীটা আজকে আমার মুক্তানাই শুনে নেন মা গো, আপনার কলিজা ভরে যাবে আব্বারা। আপনারা এদিক ওদিক কত জীবনী শুনেছেন মা, আমি কিতাবের হাওয়ালা দিয়ে বলতেছি। কাসাসুল আম্বিয়াতে এই ঘটনাটা লেখা আছে বাবা, যেটা বলবো সত্যি করে বলতেছি। মাটি যেমনই বলেছে হযরতে জিবরিল আমিন চলে গেলেন। আল্লাহ মাটির আমি কান্না সহ্য করতে পারলাম না, আল্লাহ মাটি কান্না করতেছে। আমার রব্বুল আলামিন বলল যাও যাও যাও, ও নিকাই যাও। জিবরিল আমিন মাটি আনতে পারলো না, তুমি যাও মাটিটা আনো 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 আনো। আল্লাহ মাটি এনে কি করবো? বলে মাটি এনে আমি মানুষ তৈরি করব, আদম তৈরি করব। আদম আদম বুঝতে পারছেন না? আদম যারা শিক্ষিত রয়েছেন, যারা বুজুর্গ দিন রয়েছেন বাবা, যারা বয়োজ্যেষ্ঠ দাদুরা রয়েছেন তারাই বুঝতে পারবেন। আদম সৃষ্টি করিবে সেই সময় বেনাদা মুসলমান আমার চলে গেলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম।
জমিনে চলে গেলেন। জমিনে যাওয়ার পরে বাবা আমার মাটি তুলতে যাবে গো, দুই হাত দিয়ে যেমনই মাটি তুলতে যাবে, মাটি তখন নিজের কান্না প্রকাশ করতে লাগলেন, দুঃখ প্রকাশ করতে লাগলেন। ওগো ইসরাফিল শোনো গো, আমি তোমার কাছে কাগজে মিনতি করি, তুমি মাটি নিয়ে যাও না, তুমি আমাকে নিয়ে যাও না। বলে মাটি আল্লাহ অর্ডার দিয়েছে। বলে ওগো ইসরাফিল শোনো, আমাকে মাটি নিয়ে যাবে, এই মাটি থেকে আদম তৈরি করবে। আর মানুষ যখন সৃষ্টি হবে, মানুষেরা মারামারি করবে, অত্যাচার করবে, বেবিচারি করবে, জেনা করবে, আলেম ওলামার দুশমনি করবে, ভাই ভাইকে চিনবে না, এবং কি বাবার দুশমনি করবে, আলেম ওলামার গুস্তাখি করবে। ও শোনা গো, সেই লোকগুলোকে মাটি ধোয়া হবে। আর মাটি ওরাকে যদি ধোয়া হয়, আমি মাটি কান্না সহ্য করতে পারবো না, তুমি চলে যাও। বাবা হযরত ইসরাফিল আলাইহিস সালাম সেই মাটির কথা শুনিয়া চলে গেলেন আল্লাহর কাছে। আবার মিকাইলকে পাঠানো হলো। মিকাইল আলাইহিস সালাম এলেন, আসার পরে মাটি তুলতে গেলেন। মাটি বাবা আমার উঠে না, উঠে না। মাটি কান্না দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ফেলে কান্দে। বাবারে আমার মাটির কান্না যদি দেখতেন যুবক সইতে পারতেন না। কান্নাকাটি করতে করতে বাবা কাছে ও চলে গেলেন। মিকাইল আলাইহিস সালামও চলে গেলেন। শেষের সময় তিনজন ফেরেশতা যখন চলে গেলেন, ব্রাদার মুসলমান বাবা বন্ধুগণ আমার, শেষের সময় আমার রব্বুল আলামিন ডাক দিলেন, ওগো আজরাইল শোনো গো, ও আজরাইল শুনে নাও, শুনে নাও। যেই ফেরেশতা আমার আপনার জান কবজ করে রে বাবা, সেই ফেরেশতা কাউরে মায়া দেখবে না, কাউরে মায়া চিনবে না। কে বেটা রয়েছে, কে বাবা খারা রয়েছে, কার ছেলে একটা, কার মেয়ে দুইটা, কার মেয়ে তিনটা, না কেউ একাই রয়েছে। মন্ত্রী, প্রধানমন্ত্রী, আলেম ওলামা, বুজুর্গ, দিন কাউকে চিনবে না। জান্নাত হলো হযরত আজরাইল। সেই ফেরেশতাকে পাঠানো হলো। ফেরেশতা বাবা চলে এলো, সাঁ করে জমিনে নেমে গেল। আর জমিনে নেমে যায় বাবারে মাটি তুলতে গেল। মাটি হাউমাউ 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 করে কান্দে, আমাকে তুলিও না, তুলিও না, আমি এরকম অত্যাচার সইতে পারবো না, আমাকে ভুল করে নিয়ে যাও না, আমি রিকোয়েস্ট করতেছি তুমি চলে যাও। সেই বাবা আজরাইল ফেরেশতা মাটির কান্না দেখলো বাবা, কিন্তু তার মনে কিছু হলো না। আমার আল্লাহ অর্ডার করেছে আমাকে নিয়ে যেতে হবে। সেই বেরাদা মুসলমান বাবা বন্ধুগণ আমার, সেই আজরাইল ফেরেশতা মাটিগুলো এক মুঠ তুলে নিল। মাটি তুলে নিয়ে চলে গেল বাবারে আমার। আমার রব্বুল আলামিন বলল, যাও। কেউ মাটি আনতে পারলো না, পারলো না। তুমি যখন মাটি এনেছো, তোমাকে আমি একটা চাকরি দেব, তোমাকে আমি একটা ডিউটি দেব, সেই ডিউটিটা পালন করতে হবে। আল্লাহ কি এমন ডিউটি দেবেন, কি এমন চাকরি দেবেন বলো? বলে শোনো আজরাইল, শুনে নাও, আমার দুনিয়ার বুকে নাইব সৃষ্টি করিবে। হ্যাঁ, দুনিয়ার বুকে যখন মানুষ সৃষ্টি করব গো, সেই মানুষগুলো মৃত্যু বরণ করতে হবে কি হবে না? হ্যাঁ, ও আজরাইল শোনো, টাটকা আওয়াজ, টাটকা, একবারে টাটকা, আজকে বললাম, আজকে বলতেছি। ও শোনো জিবরিল, ও শুনে নাও আজরাইল, শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা ডিউটি দেব, চাকরি দেব। আল্লাহ কি দেবেন? বলে দুনিয়ার বুকে যখন আমি মানুষ সৃষ্টি করব, সেই মানুষগুলোর রূহ কবজ করতে হবে, জান কবজ করতে হবে গো। সেই ডিউটিটা তোমার থাকিল। কি থাকিল? কেন যে ওই ফেরেশতাগুলো মাটি নিয়ে যেতে পারলেন না, মাটির কান্না দেখে। আজরাইল ফেরেশতা নিয়ে চলে গেল। আমার আল্লাহ তাআলা বলে, তোমার দ্বারা এই কাজটা হবে, তুমি মানুষের রূহ কবজ করবা, জান কবজ করবা। বলে আল্লাহ। কেউ 10 বছর পরে একটা সন্তান পেয়েছে, কেউ 2 বছর পর, কেউ 9 বছর পর, কেউ 40 বছর পর, কেউ বাবার একটা ছেলে, কেউ বাবার একটা মেয়ে। আল্লাহ, আমি তাদের কেমন করে জান কবজ করিব? ওগো রব্বুল আলামিন, আমি যদি তাদের দান কবজ করি, তারা আমাকে খারাপ ভেবে নেবে, তারা আমাকে ভুল ভেবে নেবে, তারা আমাকে অন্য কিছু ভেবে নেবে। আমার আল্লাহ তাআলা সেই সময় বলেছিল, শোনো গো, আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি জানি বেশি না তুমি জানো।
আমি আল্লাহ সবই জানি, আমি আল্লাহ সব জানি, আমি সৃষ্টির মালিক, আমি রহমান ও রহিম। তুমি যে ভাবতেছো তুমি জান কবুজ করবা, তোমাকে খারাপ বলবে, না না না, খারাপ বলার আমি তাকে মৌকা দেব না। আল্লাহ কেমন, তুমি খারাপ বলার মৌকা দেবে না? আমি যার জান কবুজ করবো সে তো আমাকে বকবে কি বকবে না? আরে হ্যাঁ, ও কিছু বলুন। আজকে তুমি রাস্তা দিয়ে চলতেছো, আমার বাড়ি মালদা, আর আমি রাস্তা দিয়ে চলতেছি, আমাকে যদি এখানে মেরে দাও, গলাতে ছুরি চালিয়ে দাও, তালিয়ার নিয়ে ঢচকা ঢচকা মেরে দাও বাপ, তা আমার বাপ মা এসে তোমাকে ধরবে কি ধরবে না? ধরবে, ধরবে। বৈষ্ণবনগরে থানা আছে, সেখানে আগে তোমাদের কেবিএস গ্রামবাসীকে ভরবে, ঠিক কিনা? উদাহরণ মারতেছি বাবা, উদাহরণ সত্যি সত্যি ভরবে না দাদা, ভয় খেও না। এ বাবা শোনো রে, সেই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যার জান কবজ করে বসে আমাকে খারাপ বলবে। আমার আল্লাহ তাআলা সেই সময় বলেছিল, শুনো আমি আল্লাহ সবই জানি, আমি আল্লাহ কাউকে রোগ দেব, কাউকে আমি জ্বর দেব, কাউকে সরষে দিয়ে মারবো, কাউকে অ্যাক্সিডেন্টে মারবো, কাউকে আমি নদীতে ডুবিয়ে মারবো রে, কাউকে বাবাতে হাসুয়া চালিয়ে মারবো, কাউকে গুলি চালিয়ে মারবো রে, কাউকে বম চালিয়ে মারবো, কাউকে পান ন্যাংরা করে মারবো। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ও আজরাইল শোনো গো, আজ থেকে ডিউটি তোমার এটাই থাকিল। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও আল্লাহ নবীর উম্মতের দল, মা খালা শুনে যাও, রাত্রি বেলা মা তোমরা পটল বেচাবেচি করিও না, চুপচাপ বসো। বাবারে আল্লাহ মাটি, আল্লাহ মাটিটা কি করব কি করব? যুবক জীবন কাহিনী অনেক শুনেছো আব্বা, কিন্তু এই জীবনীটা শুনে নাও, মনটা ভরে যাবে অল্পটুকু আর 5টা মিনিট। আল্লাহ মাটিটা আমি নিয়ে কি করব? আমার রব্বুল আলামিন বলে দিল, যাও 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 যাও, মাটিটা তুমি দুনিয়ার বুকে রেখে দিবা। দুনিয়ার বুকে কোথায়? এই কোথায়? আরে হাসতেছো, এই হাসছো, কোথায় রাখবে মাটিটা? দুনিয়ার বুকে। তো রাখবে, তো রাখবে কোথায়? এটা জানার বিষয় আছে কিনা? আছে অবশ্যই। মাটি তো দুনিয়া, তো এটা কেবিএস দুনিয়া, মালদাও দুনিয়া, কালিয়াচক দুনিয়া, ফারাক্কাও দুনিয়া, মুর্শিদাবাদ দুনিয়া, দুনিয়া তো সবই। মালদা জেলা তো বাবা বহুত বড় আছে, তো জালসা হচ্ছে তো হচ্ছে কোথায়? আজমির আছে তো আছে কোথায়? নাম আছে কি নাই? নাম তো হলো কেবিএস। মালদা জেলা বহুত বড়। আল্লাহ মাটি রাখবো রাখবো কোথায়? সেই সময় আমার আল্লাহ বলে দিল, শোনো শোনো গো, ও আজরাইল শোনে রে, মাটিটা ওই জায়গাতে রাখবা মক্কা থেকে কিছুটা দূরে, এবং কি তাইফের মাঝা, মক্কার মাঝামাঝি, তাইফের মাঝামাঝি, ওই জায়গাতে মাটি রেখে দিবা। সা করে জমিনে নেমে গেল, মাটি রেখে দিল বাবারে। মাটি আস্তে আস্তে নদে, মাটি আস্তে, আসমানের পানি পড়ে, আসমানের বৃষ্টি পড়ে, আসমানের জল পড়ে, মাটি বাবা আস্তে 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 বাবা শক্ত হয়ে গেল 2 বছরে। তারপরে আবার বৃষ্টি হয়, আবার বৃষ্টি বর্ষিত হয় বাবা। তারপরে মাটি ব্রাদার মুসলমান আমার ভালো হয়ে ঢাল হয়ে গেল। আবার 6 বছর পরে রে মাটি আস্তে আস্তে বড় ঢাল হয়ে গেল। আর 8ম বছরে 8 বছরে মাটি যেন মানুষ রূপ হয়ে গেল। বুঝতেছো? মানুষ রূপ যখন হয়ে গেল, সেই মাটিতে তো জান দিতে হবে কি হবে না? কান্নার জীবনী নিয়ে আসবো বাবা, এটা টেলার মারতেছে। ও যুবক শোনো রে, সেই মাটিতে জান ভরতে হবে কিনা? ওই মাটিতে বেরাদার মুসলমান জান কেমন করে ভরবে শুনেন। ফারিস্তাদের সর্দার বাবা এলো দেখে গেল, এলো দেখে গেল, চলে গেল। সমস্ত ফারিস্তারা এলো দেখে দেখে চলে যায়। মানুষ রূপে তো মাটি হয়ে গেছে, কিন্তু তার ভিতরে জান নাই। আপনি আজকাল স্কুলে পাখি দেন কি দেন না? হাতের কাজ পাখি। আর সেই পাখির ভিতরে যদি আপনি আমি জান ভরে দিই, তো মাস্টাররা তোমাকে ঘুরিয়ে দেবে, দেবে না? আমি তো চাইলে বাবা একটা বোতল নিয়ে যা মাস্টারকে দিতাম, এটাই আমার হাতের কাজ, কিন্তু মাস্টার মানবে না। মাটির আমাকে একটা জিনিস বানিয়ে দাও। ও যুবক মা কালা বিটিরা, মানুষ রূপে যখন হয়ে গেল ব্রাদার মুসলমান বাবা, জীবন দুগুণ আমার সবাই চলে এলো। শেষের সময় আজাজিল, যার নাম হলো আজাজিল। আজাজিল বুঝেন তো? আজাজিল
সে আজাজিলকে দেখতে যেতে বলল, যাও যাও আজাজিল একবার তুমি দেখে এসো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে নাইব সৃষ্টি করবে, আদম সৃষ্টি করবে, সে আদম থেকে মানুষ হবে। সে আজাজিল ফারিস্তাকে নিয়ে বাবা লাখ লাখ ফারিস্তাকে নিয়ে চলে এলো জমিনের। আর জমিনে এসে দেখো প্রথমে দান দিয়েছে। দাদি জানি যে বক্তা বসলে দান দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দিয়েছে দাদি আমার দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক, যে মনে উদ্দেশ্য দিয়েছে দাদি আমার দান পূর্ণ করো, পাক সুবহান। আর 2টা মিনিট বাপ, তাড়াতাড়ি করে শেষ করে দিই এই ঘটনাটা। এই আমার বাবা সোনা মানিকেরা রে, আজাজিল ফারিস্তা এলো বাবা। আজাজিল ফারিস্তা দেখছে যখন বাবা, সেই সময় আজাজিল ফারিস্তা কি বলতেছেন শুনেন। ও ফারিস্তারা শোনো, আমার রব্বুল আলামিন যে মাটির জিনিস সৃষ্টি করেছে, এই মাটি থেকে মানুষ সৃষ্টি করবে। এই মাটিকে যদি আমার হাওয়ালা আল্লাহ করে দেয়, আমার আল্লাহ যদি বলে এই মাটির জিনিসটা তোমার উপরে দায়িত্ব, তো আমি আজাজিল এই মাটিকে রাখবো না, আমি তাকে শেষ করে দেব। আর আমার আল্লাহ যদি অর্ডার দেয় এই মাটির দায়িত্ব তোমার থাকলো, তাহলে আমি আর রাখবো না। আর আমার আল্লাহ যদি বলে দেয় মাটি ওই মানুষটাকে যে ওর তুমি গুণগান করবা, ওর প্রশংসা করবা, মাটির আদমের যদি আমাকে প্রশংসা করতে হয়, আমি মাটি আমি আজাজিল প্রশংসা করবো না। কেমন দেখে নাও বাবা, দেখে নাও, দেখে নাও। সেই সময় বেরাদার মুসলমান আবার চলে গেল বাবা। রুহু ছিল বেরাদার মুসলমান বাবা। বেরাদার মুসলমান তাড়াতাড়ি করে জীবনী নিয়ে যায়, রুহু ভরতে যাবে বেরাদার মুসলমান। সমস্ত ফারিস্তারা ঘুরে ঘুরে দেখে নাই। শেষের সময় আজাজিলের মনটা চাইলো, এত সুন্দর আমার আল্লাহ বানিয়েছে, এত সুন্দর আমার আল্লাহ বানিয়েছে, তো আমি আর একবার ভিতরে যে দেখি কি আছে, একবার দেখি। ঠিক কিনা? আমি মেলা করেছি, তো মেলার ভিতরে যাবেন না? যাবেন না? একটা বাবা বলুন তো যে মেলাতে যাইনি, বলুন মেলাতে ঘুরেছেন না? কিন্তু আমি যাইনি, হ্যাঁ কিনা? তো সবারই মনটা চাইবে কি এমন জিনিস করেছে। আজকাল আমাদের এই রাস্তায় বন্দে ভারত চলে, কত কত যুবক বলে হুজুর বন্দে ভারতে চাপবো, মজা লাগবে। আমি বলি ভাই মালদা থেকে যাবা শিলিগুড়ি 700 টাকা টিকিট, বলে হুজুর লাগুক। শখের আগা দিকে কি আছে? ওরকম আজাজিল ফারিস্তা বলে আহারে মাটির সৃষ্টি এত সুন্দর, আমি একবার তার ভিতরে ঢুকে দেখি বাবা, ঢুকে দেখি বাবা। আজাজিল ফারিস্তা যেমনই ঢুকতেছে বাবা, লাভি অবধি ঢুকতে পারলো, বেশি ঢুকতে পারলো না। এত অন্ধকারে, এত অন্ধকার, অন্ধকার লাভি অবধি ঢুকলো বাবা। তার চয়েস হলো না, সে আজাজিল ফারিস্তা বাবা থুপ ফেলে দিল মাটির ভিতরে, আদম পয়গম্বরের ভিতরে থুপ ফেলে দিল। থুপ যেমনই ফেলেছে বাবা, আজাজিল ফারিস্তা মাটিকে ঘৃণা করে দিল। ঘৃণা চলবে না, চলবে না, তোমার এরকম রূপ চলবে না। ঘৃণা যেমনই করে দিয়েছে বাবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হযরত জিবরিল আমিনকে পাঠালো। ওগো জিবরিল, শুনে নাও, শুনে নাও জিবরিল গো, ওই আজাজিল ফারিস্তা ঢুকেছিল আদম পয়গম্বরের ভিতরে। সেই ফারিস্তা এই আদম পয়গম্বরের ভিতরে ঢুকে সে থুতু ফেলে দিয়েছে। জিবরিল তুমি সঙ্গে সঙ্গে যাও। হযরত জিবরিল আমিন চলে গেলেন। মা খালা আমার জীবনী বহুত শুনেছেন, মা এই ঘটনা একবার নতুন শুনে নাও মারে। হযরত জিবরিল আমিন বাবা সাফ করে জমিনে চলে এলেন। সেই ব্রাদার মুসলমান আমার আদম পয়গম্বরের ভিতরে ঢুকে গেলেন। আর আজাজিল ফারিস্তা যেইটুকু থুপ ফেলেছিল সেই থুপগুলোকে বার করে নিলেন। আর বার করে ব্রাদার মুসলমান কুকুর তৈরি করা হলো। কুকুর 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 ঘাউ ঘাউ মারে, এই কুকুর তুপ থেকে কুকুর তৈরি করলো। আব্বারা রে, মা কালা বোনেরা, বিটিরা রে আমার, তাহলে দেখেন ওই আদম পয়গম্বরের ভিতরে নূর দিল, নূর আলো দিল বাবা, রুহু দিল। যেমন রুহু দিয়েছে বাবা মাটির জিনিস বাবা রে। আজকাল আমরা ব্রাদার মুসলমান বাবা আমার সোনা মানিকেরা রে, শ্বশুর বাড়ি যদি কেউ যায়, শ্বশুর বাড়ি আমরা যাই কি যাই না? আরে উদাহরণ মারতেছি, যাই কি যাই না? শ্বশুর বাড়ি যখন আমরা যাই, কেউ যদি বাবা সিগারেট পানেন এরকম খান, তো শ্বশুর বাড়ি যা মনটা মানবে না। কখন একটা গোলকি পাই যে সিগারেটটা টানবে। কেউ যদি খৈনি খাই, সালা থাকে শালি থাকে, তো তার সামনে খৈনি বানাতে পারবেন না, ঠিক কিনা? কেন যে মানুষ মানুষ বাবা, চটভটা মানুষ, চটভটা কি করবে না করবে বাবা কিছু পাই না, এদিক এদিক উদিক করবে। আদমের ভিতরে যখন ব্রাদার মুসলমান
মুসলমান রুহু ভরে দিল রে। আদম পয়গম্বর নড়াচড়া করতেছে। সেই সময় ফেরেশতা মণ্ডলীগণ বলতে লাগলেন, আল্লাহ গো, আমি প্রথমে বলেছিলাম আল্লাহ গো, আপনি দুনিয়ার বুকে মাটি সৃষ্টি নায়েব সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করবেন, সেই মানুষগুলো চটফোটা হবে। আমার আল্লাহ বলে, আমি জানি, আমি সবই জানি বাবা রে। যেমন রুহু বলেছে বাবা কাচ্চা, আদম আলাইহিস সালাম কাচ্চা হয়ে আছে, মাটির জিনিস কাচ্চা হয়ে আছে, কাচ্চা বাবা চটবট করতেছে, কখন উঠবে। ব্রাদার মুসলমান বাবা জীবন দুগুণ আমার, সেই আদম থেকে সৃষ্টি হতে বাবা আমার, সেই আদমের কপাল হতে নূর হতে আব্দুল মুত্তালিবের কপালে এলো, আব্দুল মুত্তালিব হতে বাবা হযরতে আব্দুল্লাহর কপালে এলো, আর হযরতে আব্দুল্লাহর কপাল হতে তো জাহানের বাদশার নবীর কপালে এলো।